কেউ যদি চরমুনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা। আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। যদি এখানে ভোট দেয় তো ভোট পাবে আল্লাহর রাসূল, এ ধরনের কথা আমরা শুনেছি। কেউ যদি ভোট দেয় এখানে তো ভোট তার নাজাতের উছিলা হবে। এই যে ভোট কোথাও দিলে সে জান্নাতি, আর ভোট কোনো একটি দলকে না দিলে সে দলটি জাহান্নামী, এই কথার ইসলামে কোনো ভিত্তি আছে কিনা, এই কথাটি আদৌ যৌক্তিক কিনা? 1 মিনিট সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে চলুন আমরা দেখে আসি ভোট আপনি কোথায় দিব, কোথায় দিব না। ইসলাম মানুষের আকীদা ও আমল বিচার করে এবং এর উপর ভিত্তি করে জান্নাতি বা জাহান্নামী কেবলই আল্লাহ তাআলা ঘোষণা করবেন। ইসলাম কাকে ভোট দিয়েছি, ইসলাম শরিয়া কাকে ভোট দেয়নি, এই বিষয়টি জান্নাত জাহান্নামী হওয়ার জন্য দেখবেন বলে কোনো আয়াত এবং কোনো হাদিসে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, অবশ্যই একজন ন্যায় নিষ্ঠা, একজন ধার্মিক ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, এটা সত্য। কিন্তু ভোট আপনি অন্য কোনো দলকে, এই দুটি দল ছাড়া কাউকে ভোট দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, এমন কথা ইসলামে কোরআন এবং সুন্নাহয় কোথাও নেই বলেই আমরা ইতিমধ্যে গবেষণা করে বের করতে সক্ষম হয়েছি। সম্মানিত দিনী ভাই, ইসলামের জান্নাতি বা জাহান্নামী ঘোষণা কেবল সেই ব্যক্তি সম্পর্কেই বলা যায় যার ঈমান এবং আমল সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো কথা বলেছেন। কিন্তু কোনো রাজনৈতিক দল বা ভোটের পছন্দের ভিত্তিতে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলা প্রসঙ্গে এটা ইসলামী শরিয়া অনুযায়ী কোনোভাবেই অনুমোদিত বা গ্রহণযোগ্য কথা নয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে স্পষ্ট উল্লেখ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের প্রত্যেকটি এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সূরা ইসরা 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। অর্থাৎ যে বিষয়ে নিশ্চিত দলিল নেই সে বিষয়ে কারো পরিণতি নির্ধারণ করা ইসলামী শরিয়া অনুযায়ী বিলকুল হারাম বলেই আখ্যায়িত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জান্নাত বা জাহান্নামী বলতেন না। ব্যতিক্রম কেবল ওহী দ্বারা নিশ্চিতদের জন্যই, যেমন আশারে মুবাশশারা, এরকম কিছু ব্যক্তি বিশেষ তিনি বললেও সেটি ছিল ওহী দ্বারা নির্ধারিত বিষয়, যেটা বর্তমান যুগে এসে কোনোভাবেই কাউকে জান্নাতি বা কারো ভোট কোথাও গেলে বা এই ধরনের কোনো মন্তব্য ইসলামের শরিয়া অনুযায়ী কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহিহুল বুখারীর হাদিস নম্বর 5752, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে মুনাফিক বা কাফের বলে ডাকে আর সে আসলে কাফের না হয় তাহলে সেই কথা তার নিজের দিকেই ফিরে আসবে। সহিহ বুখারীর 5752 নম্বর হাদিস। অতএব এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কোনো ব্যক্তিকে বা কাউকে অন্যায্যভাবে জান্নাতি বা জাহান্নামী বলা এটা বড় ধরনের অপরাধ এবং অহংকারপূর্ণ বক্তব্য। 3, ভোট ও রাজনীতি এটি একটি ইজতিহাদি বিষয়। এখানে নিজের বিবেক ও জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়। কেউ যদি ইসলামপন্থী কোনো দলকে সমর্থন করে সেটা তার ইচ্ছে এবং তার দৃষ্টিভঙ্গির একটি বিষয়, কিন্তু এর কারণে অন্য মুসলমানকে জাহান্নামী বলা চরম গোমরাহি ও বিভেদ সৃষ্টি করার মতোই একটি বিষয়। অতএব আমরা আলোচনা থেকে স্পষ্ট জানতে পারছি যে কোনোভাবেই ভোট দেওয়ার বিষয়ে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলা আদৌ যৌক্তিক কোনো বিষয় না। 4 নম্বর যদি আমরা দেখি, ইসলাম হলো একটি ঐক্য ও ন্যায়পরায়ণতার নির্দেশনাবলী উপস্থাপন করে। যেমন আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারিমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হও না। এখানে সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। অতএব ইসলাম আমাদেরকে শিখিয়েছে দলীয় ভিত্তিতে বিভেদ নয়, বরং ন্যায় ও সত্য ও ঐক্যের পথে থাকা। সুতরাং আমরা এতক্ষণের আলোচনা স্পষ্ট হতে পারি যে শাইখ যে আলোচনা করেছেন তিনি কি দেখে কি ভেবে করেছেন আল্লাহ মালুম, তবে ইসলামী শরিয়া বিরোধী বক্তব্য হয়েছে তার। আপনার ভোটে যদি একজন গুনাহগার ব্যক্তি দলীয়ভাবে ক্ষমতায় এসে অপাচারে লিপ্ত হয় তো তার গুনাহের ভাগীদার আপনি হবেন।
এমনি ভাবে আপনার ভোটের যদি একজন ইসলামপন্থী ধার্মিক আল্লাহওয়ালা ক্ষমতায় সে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ সামগ্রী নিয়ে অন্যায় পথে ব্যয় না করে সে যদি সেই অর্থ সামগ্রীগুলো ন্যায়ভাবে নিষ্ঠার পথে কোরআন সুন্নাহর আলোকে খরচ করে এবং জীবনটাকে সুন্দর করে সাজায়, এজন্য আপনি তার আমলের অংশ থেকে কিছু আমল পাবেন। কিন্তু এটা থেকে স্পষ্ট নয় যে আপনি তাকে জান্নাতি বা জাহান্নামী বলবেন। ইতিপূর্বে যদি কেউ এমন কথা আরো কেউ বলে থাকেন যে এই ভোটটা আল্লাহ এবং রাসূল পাবে, তাহলে সেটি নিঃসন্দেহে কুফরিমূলক বক্তব্য, নিঃসন্দেহে একটি বিতর্কিত বক্তব্য, নিঃসন্দেহে একটি অপরাধমূলক কথা বলেই গণ্য হবে। আশা করি এতক্ষণ আলোচনা থেকে আপনারা স্পষ্ট হয়েছে।